পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব এই বছর অর্থাৎ 2022 সালে যারা প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবকদেরকে জানাবো এই প্রশ্নপত্র কেমন হয়, অর্থাৎ প্রথম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, কত নাম্বারের হয়, কিভাবে লিখতে হয়, বিস্তারিত এই ভিডিওতে আমি জানাবো। কারণ প্রথম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা তারা কখনো এইসব ভিডিওগুলো দেখবে না, তাদের গার্ডিয়ান অথবা শিক্ষক শিক্ষিকারা এই ভিডিওগুলো দেখবে। তাদের জন্য বলবো যারা প্রথম দেখছো এই ভিডিওতে দেখে নাও কেমনভাবে প্রশ্ন হয়, প্রশ্নের উপর কোথায় কি লিখতে হয় এবং কত নম্বরের প্রশ্ন হয়, বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি এই ভিডিওর শেষে পরপর করে প্রশ্নগুলো দেখানোর পরে উত্তরগুলোও পরপর করে আমি দেখিয়ে দেবো। এই জন্য বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিওগুলো আমি পরপর করে সব নিয়ে আসবো। ঠিক আছে, প্রথম পর্যায়ক্রমিক 1, পর্যায়ক্রমিক 2 এবং পর্যায়ক্রমিক 3 তিনটে পর্যায়, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট তিনটে পরীক্ষা হয়। আজকের এই ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্ট নিয়ে আলোচনা করব, ঠিক পরবর্তীতে সেকেন্ড ইউনিট টেস্ট এবং পরবর্তীতে থার্ড ইউনিট টেস্ট নিয়ে আলোচনা করব, প্রশ্নগুলো কেমন হয়। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি দেখুন, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সিসি 2022, এটা একেবারে 2022-এর জন্যই প্রশ্নপত্র। এখানে যে প্রাপ্ত নম্বর ঘর আছে এই ঘরটি কিন্তু ছাত্রছাত্রীদের কাজ নয়, আর শিক্ষকের কাজ। এটা হচ্ছে খাতা কাটার পরে নাম্বারগুলো বসা। অর্থাৎ দেখুন প্রথম শ্রেণী বিষয় দেখুন সমস্যা সমাধানের সক্ষমতা, সময় থাকবে 20 মিনিটের, 10 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, কোন বিষয়ের উপর না সমস্যা সমাধানের সক্ষমতা থেকে 10 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে মাত্র 20 মিনিট। এই 10 নম্বরের মধ্যে যত পাবে খাতা কাটার পর শিক্ষক মহাশয় যা পাবে সেইখানেই প্রাপ্ত নম্বরের ঘরে বসাবে এবং শিক্ষক স্বাক্ষর করবেন। ঠিক আছে, এবার দেখুন কীভাবে লিখবে। প্রশ্নটা থাকবে এইভাবে, এই প্রশ্নের উপরই উত্তর লিখতে হবে। কোনোভাবে কাগজ নিয়ে যাওয়ার দরকার নেই বা খাতা নিয়ে পরীক্ষা হলে নিয়ে যাওয়ার দরকার নেই, প্রশ্নের মধ্যেই উত্তর লিখতে হবে। প্রথমে লিখুন বিদ্যালয়ের নাম, এই যে ডট ডট দেওয়া আছে এই বিদ্যালয়ের নামটা এখানে লিখতে হবে, যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের নামটা লিখতে হবে। ছাত্র বা ছাত্রীর নাম, যদি ছাত্র হয় ছাত্রের নাম লিখবে, ছাত্রী হলে ছাত্রীর নাম লিখবে। বিভাগ যদি থাকে তো লিখবে, বা ক বিভাগ খ বিভাগ যদি থাকে তো লিখবে, নাহলে লেখার কোনো দরকার নেই। আর রোল নাম্বারটা অবশ্যই লিখতে হবে, প্রথম শ্রেণীর ছাত্র বা ছাত্রীর রোল নাম্বারটা কত সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসছে সরাসরি প্রশ্নতে। 10 নম্বরের প্রশ্ন, একের দাগে কী বলেছে, বড়োর পাশে টিক চিহ্ন এবং ছোটোর পাশে ডবল টিক চিহ্ন, অর্থাৎ দুটো টিক চিহ্ন দিতে বলা হয়েছে। তোমরা তো খুব সহজ পারবে, দেখতেই পাচ্ছ কতে এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা বড় আর এখানে একটা ছোটো। তাহলে বড় যদি হয় কি করবে, বড় হলে শুধু টিক চিহ্ন, আর ছোটোর পাশে কী করতে হবে, ডবল টিক চিহ্ন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস এই হলো ব্যাপার। এবারে ঠিক একই রকমভাবে উল্টোটাও হবে। এখানটা এটা যেহেতু ছোটো দেখতে পাচ্ছ, ছোটো বড়োর পাশ ছোটো হলে কী হয়, ছোটোর পাশে ডবল টিক চিহ্ন, ছোটোর পাশে ডবল টিক চিহ্ন দেবে, আর বড়োর পাশে কী করবে, একটাই টিক চিহ্ন দেবে। ব্যাস, টিক চিহ্ন দিয়ে দেবে, খুব সহজ। এরপর বলেছে বাড়িতে 10টি আপেল ছিল, 4টি আপেল খাওয়া হলো। তো 10টি আপেল ছিল, 4টি আপেল খাওয়া হয়ে গেছে, বলছে কোনটি ঠিক, তার পাশে টিক চিহ্ন দাও। আপেল কমলো বাড়লো, কোনটা হবে? এই প্রশ্নের উত্তর খুব সহজ, তোমরা পারবে। এবার দেখো 3-এর দাগে সার্কেল করতে বলে, সার্কেল মানে গোল করতে বলেছে অল দ্য জি, এখানে যেখানে যেখানে জি আছে সেখানে সার্কেল করতে বলা হয়েছে। আর বক্স করতে বলা হয়েছে কোথায়, অল দ্য ডি, ছোটো হাতের ডি, ডি যেখানে আছে সেখানে বক্স করতে বলা হয়েছে। ঠিক আছে, ছোটো হাতের বক্স করতে বলা হয়েছে। তাহলে এখানে খেয়াল করে দেখবে যেখানে ছোটো হাতের জি আছে এখানে কিন্তু ছোটো হাতের জি করবে, আর বড় হাতের এখানে ডি কিছু বলেনি, ছোটো হাতের বলেছে এই বক্সটা করতে হবে। এটা খুব সহজ, পেরে যাবে। এবার দেখো তোমার কাছে 5 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 3 টাকা দিলেন, তোমার কাছে এখন কত টাকা হলো? তাহলে দেখো তোমার কাছে 5 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 3 টাকা দিল, তাহলে কি বাড়লো? তাহলে এই ঘরে কত সব মিলে কত হবে, কত টাকা হবে সেটা তোমাকে বের করতে হবে। উত্তরগুলো পরপর আসছি, দেখে দিচ্ছে। দাগ দিয়ে মেলাও, তাহলে এগুলো সব সহজা। হর্ষই, এটা দীর্ঘই, এটা হচ্ছে দীর্ঘই, ও রি হর্ষই এগুলো আছে, এগুলো কোনটা কার সোজা হবে সেটা তোমাকে দাগ দিয়ে ভেবে মেলাতে হবে। এরপর বলেছে ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো সাজাও। তাই 5, 8, 2, 6, এবার প্রথমটা বলেছে ছোটো থেকে বড়, এবার ছোটো থেকে বড় পর্ব সাজাবো, তারপরে বড় থেকে ছোটো সাজাবো। ঠিক আছে, এই ছিল প্রথম যে 10 নম্বরের প্রশ্ন, এটা হয়ে গেল। এরপর চলে আসছি নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সিসি 2022,
এটা হচ্ছে প্রথম শ্রেণীর বিষয়টা হচ্ছে সমন্বয় স্থাপনে সক্ষমতা। এটাও তোমাদের দেখো 10 নম্বরের পরীক্ষা হবে, এখানে 20 মিনিট টাইম থাকবে। এখানেও ঠিক একই রকম বিদ্যালয়ের নাম লিখতে হবে, ছাত্রছাত্রীদের নাম, বিভাগ যদি থাকে লিখবে, রোল নাম্বার লিখতে হবে। আচ্ছা, 1 নম্বর যে প্রশ্নটা আজকে দেখে নিই, আকার, একার, হস্যকার, ওকার যোগ করো। তারা যোগ করে, এখানে আছে 6 গোল, তাহলে এখানে তুমি সুন্দর করে এগুলো ব্যবহার করে উত্তরগুলো লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, প্রশ্নগুলো দেখে নাও, তারপরে পরপর করে আমি উত্তরগুলো পরপর করে আসছি। এবার ছবি দেখে লেখো। এই ছবিটা কি দেখতে পাচ্ছ না, জামা, তাহলে তোমাকে এখানে লিখতে হবে জামা। এখানে ছবিগুলো পরপর দেখবে, এখানে নামগুলো পরপর লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তিনের দাগে বলেছে ডান দিক ও বাম দিক মেলা। এখানে বাম দিক আর একটা ডান দিক, কোনটা কী হবে এইভাবে মেলাতে হবে। এখানে বড় হাতের এম, এখানে ছোটো হাতের এম, এইভাবে মেলাতে হবে। ঠিক আছে, এবার বলছে গুণে লেখো। এখানে কতগুলো বল আছে গুণে করে তোমাকে সংখ্যাটা লিখতে হবে। এখানে এগুলো কতগুলো স্টার আছে গুণে করে তো সংখ্যাগুলো লিখতে হবে এখানে। ঠিক আছে, এরপর 5 দেখো হচ্ছে দেখে লেখো। এবার দেখে লিখতে বলো, এটা যা আছে এটা দেখে তোমাকে এখানে লিখতে হবে। তো র বয়স রবি, এখানেও লিখতে হবে র বয়স রবি, দেখে করে লিখতে হবে 3টে জিনিস। ঠিক আছে, এই ছিল হচ্ছে দ্বিতীয় ওই যে পরীক্ষাটা হলো, এই দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, এরপর চলে আসছি প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা। এটাও কিন্তু পরীক্ষা হবে 10 নম্বরের, এটা সময় থাকবে 20 মিনিট। এখানেও একই টাইম, 10 নম্বরের পরীক্ষা হলে 20 মিনিট টাইম থাকবে। এখানেও ঠিক একই রকম বিদ্যালয়ের নাম লিখতে হবে, ছাত্রছাত্রীদের নাম লিখতে হবে, বিভাগ লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। ব্যাস, এখানে কি দেখো, রঙের নাম দেখে পাশের বাক্সে রং কর। রঙের নাম দেখে পাশের বাক্সে রং করতে বলেছে। ধরো লাল, তুমি লাল রং করতে জানো, তাহলে এই বক্সটা কি করে পুরোটাকে লাল রং করবে। কালো কালো, হলুদ হলুদ, সেটা কীভাবে করবে সেটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি, এখানে মেঘ বৃষ্টি হচ্ছে, ছাতা আছে, স্টার আছে, ঘর আছে। তাই এখানে ইংরেজিতে দেওয়া আছে হাউস, আমব্রেলা, ক্লাউড, স্টার। তাই এখানে কোনটা হবে, এই ঘরগুলোর মধ্যে শূন্যস্থান পূরণে লিখতে দিতে হবে। তাই এটা দেখতে পাচ্ছি, এটা কি মেঘ, ক্লাউড, তাই এখানে লিখবে ক্লাউড, এখানে লিখবে ক্লাউড। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখে ফেলতে হবে। এরপর দেখো 3 দেখে যোগ করো। যোগ করে কি আছে 8 আর 7, 8 আর 7কে তুমি আঙুলে যোগ করবে, যোগ করে যেটা উত্তর হবে নিচে লিখে ফেলবে। একই রকমের 6 যুক্ত 6, 6 আর 6 যোগ করবে, উত্তর লিখবে নিচে। এরপর চলে আসছি শূন্যস্থান পূরণ। এটা কি দেখতে পাচ্ছ, গাছ, গাছের ইংরেজিটা কি নিশ্চয়ই জানো, সেখানে এই তোমাকে শূন্যস্থান পূরণ লিখতে হবে। এরা দেখতে পাচ্ছ সূর্য, সূর্য ইংরেজি কি নিশ্চয়ই তুমি জানো, এখানে লেখা আছে, শুধু শূন্যস্থান পূরণ যেটা হবে সেটা উত্তর লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, এবং শেষে চলে আসছি যে প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন, স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয় থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে 10 নম্বর, এটাও 10 নম্বরের, এটাও 20 মিনিট টাইম দেওয়া হয়েছে। এই প্রশ্নেতেও ঠিক একই রকম বিদ্যালয়ের নাম লিখতে হবে, ছাত্রছাত্রীর নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখতে হবে। ঠিক আছে, এবার এখানেও ঠিক বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, টিক চিহ্ন দিতে হবে, যে কোনো 10টি। এবার হাত ধোয়ার কয়টি পর্যায়, 1টি, 2টি, 5টি, 3টি, যেটা উত্তর হবে সেটা টিক চিহ্ন দেবে। শূন্যস্থান পূরণ করো। ছুটবো, খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনকে ড্যাশ, জানবো, দানব, মানব, বলবো, মানবো, দানব, মানবো, বলবো, কোনটা উত্তর হবে সেটা লিখতে হবে। পা দুটো জোড়া করে সামনের দিকে লাফানোকে ড্যাশ লাভ বলে, হনুমানের লাভ, কাঙ্গারুর লাভ, শিম্পাঞ্জির লাভ, কোনটা হবে লিখতে হবে। একটা যোগাসনের নাম লিখতে বলা হয়েছে শূন্যস্থান পূরণে। চিত হয়ে শুয়ে যে আসন করা হয় সেটিকে ড্যাশ বলা হয়, নিশ্চয়ই জানো। আমাদের বসা উচিত ড্যাশ, সোজা হয়ে না সামনের দিকে ঝুঁকে, সেটাও তোমরা জানো। খাওয়ার আগে বা না পরে সাবান না মাটি দিয়ে হাত ধোয়া উচিত, সেটাও তুমি জানো। যাদের চলাফেরা করতে অসুবিধা তারা চেয়ার না হুইল চেয়ারে ব্যবহার করতে পারে, সেটাও তুমি করতে পারবে। নিচের কোন ছবির মধ্যে ভি বর্ণটি লুকিয়ে আছে সেটা করতে পারবে। লাফানোর আগে দৌড় না হেঁটে আসতে হবে, সেটা লিখতে হবে। এবং জাতীয় সঙ্গীতের রচয়িতাকে সেটা তুমি নিশ্চয়ই জানো, এই শূন্যস্থান পূরণ লিখে দিতে হবে। এই হচ্ছে টোটাল 4টি প্রশ্ন প্রথম শ্রেণী। এই প্রশ্নগুলোর উত্তরগুলো অবশ্যই ভালো করে তোমরা বাড়িতে বসে করবে। আর এই প্রশ্নটি যদি পিডিএফ পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি পিডিএফগুলো আপনাদের ডাউনলোড করে দেবো ডেসক্রিপশানে। তখন সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা এই প্রশ্নগুলোর উত্তরগুলো বাড়িতে বসে ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন। এবার চলে আসুন উত্তরগুলো আমরা পরপর করে দেখে নিই। প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছিল, ধরুন প্রথম সংযোগ স্থাপনের সক্ষমতা। আমি জাস্ট একটা রাফ করে দিচ্ছি, একটা রাফ বলে দিচ্ছি। এখানে কীভাবে প্রথমে বিদ্যালয়ের নাম লিখবেন, ছাত্রছাত্রীর নাম, এগুলো লিখতে বুঝতে বলা হচ্ছে। এবার হচ্ছে লাল, লাল রঙটা কি হচ্ছে, আপনি পেন্সিল বা রং দিয়ে দেবেন, রং পেন্সিল দিয়ে দেবেন, রং পেন্সিল লাল রঙটা খুঁজে খুঁজে এখানে লাল রঙটা দিয়ে দেবেন, পুরো ঘরটা পূরণ করে দিতে পারবে। কালো, কালো রঙটা নিশ্চয়ই এটা কালো রঙ, তা কালো রঙটা এখানে সুন্দর করে গোল করে কালো রঙ করে দিলে পুরোটা ঘর করে কালো রঙ। হলুদ, হলুদ রঙটা এইভাবে সুন্দর করে দিয়ে দেবেন। কমলা, তো কমলা রঙটা এখানে পুরো দিয়ে দেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। 2 দাগে এবার দেখুন এটা কী দেখতে পাচ্ছি, মেঘ, ক্লাউড, তাহলে এখানে লিখবেন সি, এই যে এইখান থেকে খুঁজে নিয়ে করে লিখেছি এখানে CLOUD, ক্লাউড। তারপর দেখতে পাচ্ছি ছাতা, ছাতা ইংরেজি কি না আমব্রেল্লা, এখানে লিখলাম UMBRELLA, আমব্রেল্লা।
তারপর দেখতে পাচ্ছি স্টার, এখানে লিখলাম স্টার, কারণ এখান থেকে খুঁজে খুঁজে লিখছি। আর এখানে দেখতে পাচ্ছি ঘর, ঘর ইংরেজি আছে হাউস, HOUSE হাউস। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ব্যাস, এটা হয়ে গেল। এরপর যোগ করো 8-এর সঙ্গে 7, 8-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 8 আর 7 যোগ করলে হয় 15। ঠিক আছে। ক্ষয়ে 6 আর 6, 6 আর 6 যোগ করলে কত হয়? না 6 আর 6 যোগ করলে হয় 12, তাহলে এখানে নিচে 12 লিখলাম। ব্যাস, এটা হয়ে গেল। এবার শূন্যস্থান পূরণ করতে বলেছে। এটা কি? এটা হচ্ছে গাছ, গাছ ইংরেজি কি না ট্রি, টি এখানে লিখবেন আর, এটা ই ট্রি। এটা কি না সূর্য, সূর্য ইংরেজি কি না সান, SUN সান। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। এই প্রশ্নের উত্তর কমপ্লিট করে ফেললাম। এরপর চলে আসুন এটা, আকার, একার, হস্যকার, ওকার যোগ করুন। ছ গলও আছে, তাহলে আমি এখানে যোগ করলাম ছয়াকার গল, ছাগল। ঠিক আছে, পুরো উচ্চারণ হলো ছয়াকার গল। পয়চন্দ প আছে, তাহলে এটাকে লিখতে পারে পেঁপে, পয়চন্দ একার পয়েকার পেঁপে, এটা লিখলাম পয়চন্দ একার পয়েকার পেঁপে। করও আছে, আমি লিখলাম কহস্যকার কুকুর। এখানে পয়াকার গল পাগল আছে, আমি লিখলাম পয়াকার গল লহেস্যু, হস্যকার যোগ, সবগুলো এইগুলো যোগ করতে বলছে, যে কোনো একটা যোগ করতে বলছে, আমি লিখলাম পয়াকার গল লহেস্যু পাগলু। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এগুলো যোগ করে ফেললাম। এবার ছবি দেখে লিখতে বলেছে। এটা কি দেখতে পাচ্ছি? জামা, এখানে লিখলাম বর্গ জাকার ময়াকার জামা। এটা কি না পাতা, তাই এখানে লিখলাম পয়াকার তয়াকার। এটা হচ্ছে ফুটবল, তাহলে এখানে ফুটবল ফয়সুকার ফুটবল। এটা হচ্ছে আম, তা আম লিখলাম। এইভাবে সুন্দর করে লিখতে হবে। এরপর দেখুন ডান দিকের সঙ্গে বাম দিক, এখানে আছে বড় হাতের এম, আমি ছোটো হাতের এম আছে এখানে, তাহলে এটা সোজা এইভাবে সুন্দর করে তীর চিহ্ন দিয়ে দেবে। তারপর হচ্ছে বড় হাতের ওয়াই, কোথায় আছে? না এখানে ছোটো হাতের ওয়াই আছে, তাহলে এটা সোজা তীর চিহ্ন দিয়ে দিলাম। এখানে বড় হাতের আর আছে, এখানে ছোটো হাতের আর যেখানে আছে সেখানে লিখে ফেললাম। বড় হাতের টি আছে, এখানে ছোটো হাতের টি যেখানে আছে সেখানে লিখে ফেললাম। এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, এবার গুণে লেখো। এখানে দেখতে কতগুলো বল আছে? না 1 2 3 4 5 6টি, 6টি এখানে লিখলাম, এই ঘরটার মধ্যে লিখলাম 6টি। এখানে কতগুলো স্টার আছে? 1 2 3 4 5 6 7 আর 8টি, তাহলে এখানে লিখলাম, এই ঘরে লিখলাম 8টি। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে লিখে নিতে হবে। এবার দেখে লিখতে বলা হয়েছে র বয়সী রবি, তাই এইভাবে এখানে খাতায় পেন দিয়ে সুন্দর করে লিখবে র বয়সিকা রবি, এইভাবে সুন্দর, এই যা আছে দেখে করে এটা লিখে নেবে। তারপর হচ্ছে কবি, ক বয়সী কবি, এখানে লিখলাম ক বয়সী কবি। এখানে আছে 6 বয়সী ছবি, এখানে লিখলাম 6 বয়সী ছবি। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখে ফেলতে হবে। এবার হচ্ছে পরের প্রশ্ন। এখানে কি বলেছে? বড়োর পাশে টিক চিহ্ন এবং ছোটোর পাশে দুটো টিক চিহ্ন দাও। এখানে একটু ভুল করা হয়ে গেছে, আমি আবারও স্বীকার করে নিচ্ছি, এখানে একটু ভুল করা হয়ে গেছে। এখানে বড়োর পাশে বলেছে একটাই টিক চিহ্ন, তাহলে এখানে এটা যেহেতু বড়, এখানে একটাই টিক চিহ্ন হবে, মানে এখানে দুটো, মানে এখানে একটু চেঞ্জ করে দেয়, এখানে একটা টিক চিহ্ন দেবে, এখানে দুটো টিক চিহ্ন দেবে। আমার ভুলবশত এখন করা হয়ে গেছে। এখানে একটা টিক চিহ্ন, এখানে দুটো টিক চিহ্ন, ছোটোর পাশে বলেছে দুটো টিক চিহ্ন। ঠিক একই রকম এটাও, এটা যেহেতু ছোটো, এখানে দুটো টিক চিহ্ন হবে আর এখানে একটা টিক চিহ্ন হবে। আশা করি বোঝা গেছে। আমি বারবার বলছি, যেখানে বড় আছে সেখানে একটাই টিক চিহ্ন, আর যখন ছোটো হবে ডবল টিক চিহ্ন, একটু ভুল হয়ে গেছে। এরপর চলে আসছি 2 থেকে বলেছে বাড়িতে 10টি আপেল ছিল, 4টি খাও, তাহলে কমে গেছে, কোনটা ঠিক চিহ্ন দাও। না আপেল কমলো না বাড়লো? অবশ্যই কমে গেছে, তাহলে এখানে আপেল কমলো, দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো সার্কেল অল দ্য জি, এখানে কিন্তু খেয়াল করে দেখো, এখানে আছে বড় হাতের জি নেই, ছোটো হাতের জি বলেছে। তার জন্য যেখানে যেখানে জি আছে সেখানে শুধু গোল করতে বলেছে। আর যেখানে এই বক্সটা কখনো করতে বলেছে না, যেখানে ছোটো ডি আছে, ছোটো হাতের ডি, বড় হাতের ডি নয় কিন্তু। এখানে কিন্তু আমার যেখানে এখানেও একটু ভুল হয়েছে, এখানে বড় হাতের জিতে লেখা হয়ে গেছে, কারণ বড় হাতের জি হবে, এখানে বলেনি, এখানে ছোটো হাতের জি বলেছে। তাহলে শুধু এই গোলটু হবে, একটাই জি আছে এখানে, ছোটো হাতের জি একটাই আছে, তাহলে এখানে একটাই গোল হবে, এটা হবে না, এই বড় হাতের জিটা হবে না, এখানে গোল করা দরকার নেই। এখানে যদি ছোটো হাতের জি যেখানে আছে শুধু ছোটো হাতের জিটাই গোল হবে। আর ছোটো হাতের ডি কোথায়? এখানেও ঠিক একই রকম বড় হাতের ডি করা হয়েছে, এটা হবে না, কারণ এখানে যেহেতু বলে দিচ্ছে ছোটো হাতের ডি, তো ছোটো হাতের ডি কতগুলো আছে? এখানে দুটো আছে, এই যে এই জন্য এই যে ছোটো একটা ডি আছে, এখানে ছোটো হাতের ডি, এইভাবে সুন্দর করে বক্স করে এই দুটো বস্তু, এই জি আর এখানে বড় হাতের ডি, এই দুটোকে কেটে দেবে, এটা দরকার নেই, এটা ভুল হয়েছে। ঠিক আছে, কারণ এখানে ছোটো হাতের জি বলেছে, এখানে যদি বড় হাতের জি বলতো তাহলে এখানে বড় হাতের জি হতো, ছোটো হাতের জি হতো না। যেহেতু এখানে বলে দিয়েছে ছোটো হাতের জি, তাহলে শুধু ছোটো হাতের জিটাই গোল হবে। ঠিক আছে, আর বড় হাতের ছোটো হাতের ডিগুলোই বক্স হবে। ঠিক আছে, ব্যাস। তোমার কাছে 5 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 3 টাকা দিলেন, তাহলে কি বাড়লো? তোমার কাছে এখন কত টাকা হলো? না সব মিলে হবে, তোমার কাছে আগে 5 ছিল, যুক্ত এখন 3 হলো, 5 আর 3 যোগ করলে কত হয়? 5 6 7 8, 8 টাকা, এখানে লিখবে 8 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার বলেছে দাগ দিয়ে মেলাও। এটা কি আছে? দীর্ঘইকার, তাই দীর্ঘ, এখানে এইটা সোজা কত হবে? যে দীর্ঘইকার। ও আছে এখানে, ও কার, এই যে ওকার আছে এখানে। রি আছে, রি দিলে এখানে রি এখানে আছে। হর্ষই আছে, যেমন হর্ষই কার দিলে। এইভাবে সুন্দর করে দাগ মেলাতে বলেছে, সুন্দর করে এইভাবে দাগ মেলে ফেলবে। এবার দেখো ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো সাজাও। 5 8 2 6, প্রথমে বলেছে ছোটো থেকে বড়, ছোটো থেকে কত? এখানে সবথেকে ছোটো কত? 2, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, এখানে এইভাবে সুন্দর করলে 2, 5, 6, 8,
এইভাবে সুন্দর করে লিখে ফেলবেন। তো ঠিক উল্টোটা বড় থেকে ছোট, সব থেকে বড় কোনটা না, এখানে 8, তারপরে বড় কোনটা 6, তারপরে 5, তারপর 2, এখন 8, 6, 5, 2, এইভাবে সুন্দর করে লিখে ফেলতে হবে। আশা করি বোঝা গেছে। ব্যাস, এরপর চলে আসে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য শারীরিক বিষয়ের উত্তরগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা ছিল কী ছিল, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, টিক চিহ্ন দাও। হাত ধোয়ার কয়টি পর্যায়? হাত ধোয়ার কিন্তু 1টি, 2টি, 5টি, 3টি, উত্তরটা হবে 5টি। ঠিক আছে, হাত ধোয়ার পর্যায় হচ্ছে 5টি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ছুটবো, খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনকে ড্যাশ, জানবো, দানব, মানবো, বলবো। অবশ্যই উত্তরটা হবে সি, মানবো। ঠিক আছে, উত্তরটা হবে মানবো। পরের প্রশ্ন, পা দুটো জোড়া করে সামনের দিকে লাফানোকে ড্যাশ লাভ বলে? হনুমান লাভ, ক্যাঙ্গারু লাভ, না শিম্পাঞ্জি লাভ? উত্তরটা অবশ্যই হবে ক্যাঙ্গারু লাভ। উত্তরটা কী হবে? ক্যাঙ্গারু লাভ। একটি যোগাসনের নাম লিখতে বলেছে। একটা যোগাসনের নাম হচ্ছে বৃক্ষাসন। একটা যোগাসনের নাম কি লিখতে পারো? বৃক্ষাসন। তুমি তোমার মতো লিখতে পারো, এখানে আমি আমার মতো লিখেছি, তুমি তোমার মতো করো। অনেক আসন আছে, সেই যোগাসনের নাম আছে, যোগাসনের নাম তুমি লিখে ফেললে। চিত হয়ে শুয়ে যে আসন করা হয় সেটি কি? নিশ্চয়ই জানো, চিত হয়ে শুয়ে থাকলে সেই আসনকে বলা হয় বৃক্ষাসন, শবাসন, ধ্যান না ভদ্রাসন? অবশ্যই উত্তরটা হবে শবাসন। উত্তরটা কী হবে? শবাসন, টিক চিহ্ন দেবে। আমাদের করা উচিত, বলা উচিত, আমাদের বসা উচিত, আমাদের বসা উচিত সোজা হয় না সামনের দিকে ঝুঁকে? উত্তরটা হবে সোজা হয়ে। আমাদের বসা উচিত সোজা হয়ে। খাওয়ার আগে পরে সাবান না মাটি দিয়ে হাত ধুতে হয়? অবশ্যই সাবান দিয়ে। সাবানের টিক চিহ্ন দিলাম, সাবান দিয়ে হাত ধুতে হয়। যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার না হুইল চেয়ারে ব্যবহার করতে পারে? অবশ্যই চেয়ারে নয়, হুইল চেয়ার। যারা চলাফেরা করতে অসুবিধা হয় তারা হুইল চেয়ারে ব্যবহার করতে পারে। আচ্ছা, নিচের কোন ছবির মধ্যে ভি বর্ণটি লুকিয়ে আছে? দেখতে পাচ্ছি এটার মধ্যে ভি নিয়ে ইউ টাইপের আছে, এটা হবে না। এই যে দেখো ভি আছে, এই যে এই জায়গাটা ভি আছে, এই জায়গাটা ভি, তাহলে উত্তরটা হবে এইটা, ভি, ভি আকৃতি। লাফানোর আগে দৌড়ে না হেঁটে আসতে হয়? অবশ্যই উত্তরটা হবে দৌড়ে। লাফানোর আগে দৌড়ে আসতে হবে। জাতীয় সঙ্গীতের রচয়িতা, জাতীয় সঙ্গীতের রচনা কে করেছে? না রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত রচনা করেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এইভাবে সুন্দর করে উত্তরগুলো লিখবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।